রাজনীতিবিদ জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহোদয়। লালমনিরহাটে বড়বাড়ি কলেজ মাঠে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আয়োজন করা হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানও। উদ্বোধনী বক্তব্যে বিএনপি মহাসচিব বলেন, অন্তর্বর্তী সরকারের কাছে জনগণের প্রত্যাশা অনেক। এই সরকারকে আমি বলছি আগেই, তাকে অন্যান্য সরকারগুলোর মতো দেখতে হবে না, তাদেরকে সময় দিতে হবে যাতে করে তারা অন্তত একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের একটা ক্ষেত্র তৈরি করতে পারেন, আমরা যেটাকে বলি লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে পারেন এবং মানুষের আশাগুলোকে বাস্তবায়িত করবার একটা ভিত্তি তৈরি করতে পারেন। আমরা আশা করব যে এই অন্তর্বর্তীকালীন সরকার অতি দ্রুত তারা সংস্কার কাজগুলো শেষ করে তারা একটা সকলের কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচনের ব্যবস্থা করবেন। কারণ নির্বাচন হচ্ছে গেটওয়ে টু ডেমোক্রেসি। আমরা যেখানে যেতে চাই তার প্রধান ফটক হচ্ছে আপনার নির্বাচন। সুতরাং আমরা বিশ্বাস করি যে সমস্ত সংকট আজকে আমরা মোকাবেলা করছি, যে চ্যালেঞ্জগুলো মোকাবেলা করছি, এর অনেকাংশই থাকবে না যদি একটা নির্বাচিত সরকার গঠন করতে পারি, আমরা পার্লামেন্ট নির্বাচনের মাধ্যমে আমরা নিয়ে আসতে পারি। সরকারের কর্মকাণ্ড নিয়েও কথা বলেন তিনি। বিতর্কিত কোনো ব্যক্তিকে এই আপনার অন্তর্বর্তীকালীন সরকারে নেওয়ার ব্যাপারে অবশ্যই যারা আমাদের দায়িত্বে রয়েছে, বিশেষ করে ডক্টর ইউনূস, তাদের এগুলো ব্যাপারে তাদেরকে চিন্তা করতে হবে। এখনো জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে করতে পারছে, তেল ডাল লবণ দাম বেড়েছে, এগুলোকে নিয়ন্ত্রণে আনার জন্য চেষ্টা করতে হবে। আর একটু ভিজিবল হতে হবে, সরকার যে কাজ করছে সেটা মানুষকে বোঝার জন্য তাকে সামনে আসতে হবে। এমন কিছু করা সঠিক হবে না যাতে নতুন করে একটা বড় রকমের বিতর্ক সৃষ্টি হয়। ফ্যাসিবাদের জঞ্জাল সরিয়ে অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠায় অন্তর্বর্তী সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলেও আশা জানান বিএনপি মহাসচিব। সবাই মুহূর্তের মধ্যে ভাবছেন 3 মাসেই সমস্ত কিছু সুন্দর হয়ে যাবে, এত সোজা তো নয়। একটা ধ্বংস ক্ষেত্র থেকে, ধ্বংসযজ্ঞ থেকে একটা বের করে নিয়ে আসা। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।